আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতারের মাত্র 45 মিনিট আগে আমি 4 প্রকারের ইফতারি কিভাবে তৈরি করি। চলেন দেখে নেওয়া যাক। গ্রিলে যে সমস্ত মশলা আমি ব্যবহার করি আমার পেজে দেওয়া আছে, কষ্ট করে একটু দেখে নেবেন। সেই সমস্ত মশলা দিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিই আগের থেকেই। এরপরে গ্রিল করে নিই। বেসন, ময়দা, হলুদ, মরিচ, ধুইনা, জিরার গুঁড়া, একটা ডিম দিয়ে, লবণ দিয়ে আগের থেকে আমি বেসনের গুলা তৈরি করে রেখে দিই। এরপরে হাফ বয়েল করে রাখা আলু বেসনের গুলার ভিতরে মেখে নিয়ে ডুবো তেলে ফ্রাই করে নিতে হবে। উপরে ক্রিস্পি, ভিতরে জুসি আলুর এই ফ্রাইগুলি আপনিও কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। বেশ কিছু বেগুন আমি আগেই লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। বেসনের গুলার ভিতরে মেখে নিয়ে ফ্রাই করে নিতে হবে, গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে। খেতে খুবই জুসি ছিল বেগুনি গুলো। চিকেন গ্রিল গুলো পুনরায় আমি বেসনের গুলার ভিতরে মেখে নিয়ে গরম তেলের ভিতরে ফ্রাই করে তুলে নিব। চিকেন ফ্রাই টেস্ট 1000 গুণ বেড়ে যাবে। এভাবে কিন্তু আপনি বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ কষ্ট করে একটু জানাবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। নতুন নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। অন্য একটি চুলায় ছোলা রান্না করে নিয়েছি। ছোলা নামিয়ে নেওয়ার আগে পেঁয়াজ, কাঁচা মরিচ, শসা, টমেটো, ধুইনের পাতা কুচু করে দিয়ে দিই এবং সঙ্গে দিয়ে দিই আচারের তেল। এতে কিন্তু ছোলা খেতে আরো বেশি টেস্টি লাগে। এপাশে আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে। রোজার সময় কখনই বাইরের থেকে ইফতারি কেনা হয় না, সবসময় আমি বাসায় ইফতারি তৈরি করি। বাসায় তৈরি করা ইফতারি খুবই টেস্টি হয়, কিন্তু আপনারা বাসায় চেষ্টা করবেন। ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।